হাই, আমি মলি ব্লগার থেকে মলি বলছি। আজকে আমি বানাচ্ছি স্পাইসি ডিমের ঝুড়ি। এই ডিমের ঝুড়ি রাত্রেবেলা রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। এবং যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার জন্য লাগছে এখানে দুটো ডিম। আমি এখানে দুটো ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা সামান্য হবে। রোজ রোজ একঘেয়েমি খাবার থেকে একটু বিরত সবাই চায়, তাই না? সেই জন্য আমি একটু নিত্য নতুন রান্না শেয়ার করি। প্লিজ এটা একবার খেয়ে দেখবেন, খুবই ভালো হয়েছে খেতে। এবার আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটা বড় টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি ও অল্প আদা কুচি। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি। কড়াটা গরম হওয়ার পর আমি সরষের তেল দিচ্ছি। এখানে আপনারা পরিমাণ মতো সরষের তেল দেবেন। খুব বেশি তেলের দরকার হবে না, কারণ দুটো ডিম, সেই জন্য। এবার তেলটা একটু গরম হবে। গরম হবার পর আমি গোটা জিরে ফোড়ন হিসাবে দিচ্ছি। এবার আমি আদা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপর পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে যায়। এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। তারপর আমি দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালো করে আরো নাড়াচাড়া করে নিতে হবে, যেন টমেটোগুলো নরম হয়ে যায়।
এই রান্নাটা বেশিক্ষণ লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। এবার আমি যে নুন দিয়ে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ডিমগুলো একটু ভাজা ভাজা যেন হয়। দেখছেন ডিমগুলো কেমন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে 2 চামচের মতো টমেটো সস নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি চিলি সস দিচ্ছি, ওটাও 2 চামচের মতো দিচ্ছি। এবার আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। একটু ইগনোর করবেন, হ্যাঁ এখানে গাড়ি যাচ্ছে তো সেই জন্য। আর ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। রেডি হয়ে গেছে স্পাইসি ডিমের ঝুড়ি। রুটি, পরোটা, লুচির সাথে ডিনারে খেতে পারেন। ভীষণ ভালো খেতে হয়েছে।